নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে নীল ষষ্ঠীর ব্রত কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই ব্রত পালন করতে কি কি উপকরণ লাগে, কি নিয়ম, কি আচার অনুষ্ঠান রয়েছে এই ব্রত পালনে তা জানবো। তার পাশাপাশি জানবো এই ব্রত পালন করতে কি কি উপকরণ লাগে, কেনই বা এই ব্রত পালন করা হয় এবং নীলবাতি জ্বালানোর শুভ সময় কি। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের পুরো পর্বে তোমরা জানতে পারবে। স্কিপ না করে তোমরা পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই প্রবাদটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। বছরের নানা উৎসবের মধ্যে চৈত্র মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বণ হলো নীল ষষ্ঠী। বিশেষ করে সন্তানদের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করায় বাংলার মায়েরা অত্যন্ত নিষ্ঠার সাথে এই ব্রত পালন করে থাকে। 2026 সালের নীল ষষ্ঠী কবে পড়েছে, এই ব্রত পালনের সঠিক নিয়ম কি, মাহাত্ম্য কি, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক কৌতূহল থাকে। তাই বন্ধুরা, এবার তোমরা এই সমগ্র প্রশ্নের উত্তর জেনে নাও। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং গণনা অনুযায়ী 2026 সালের নীল ষষ্ঠী বা নীল পুজো অনুষ্ঠিত হবে আগামী 13 এপ্রিল সোমবার 2026। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি হলো 30 চৈত্র 1432 বঙ্গাব্দ। 2026 সালের নীল ষষ্ঠীর দিন সন্তানদের মঙ্গলের জন্য নীল বাতি জ্বালানোর সবচেয়ে বিশেষ সময় হলো বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধ্যে 7টা 15 মিনিটের মধ্যে। বন্ধুরা, যারা নীল ষষ্ঠীর ব্রত পালন করবে তাদের প্রথমে জেনে রাখা দরকার এই ব্রত পালন করতে কি কি সামগ্রী লাগে। নীল ষষ্ঠীর দিন সাধারণত যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল, বেলপাতা, চন্দন, আতপ চাল, বেল, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল, আকন্দ ফুলের মালা, নতুন মাটির প্রদীপ এবং ঘি। এছাড়া অনেক মা তাদের সন্তানের নামে আলাদা করে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করে থাকে। এই ব্রত কিভাবে পালন করবে তাহলে জেনে নাও এবার। নীল ষষ্ঠীর ব্রত পালনের ক্ষেত্রে বিশেষ কিছু প্রচলিত নিয়ম রয়েছে। যেমন ধরো, প্রথমে আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করবে। দ্বিতীয়ত, ব্রতের দিন পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকবে। তৃতীয়ত, সন্ধেবেলায় শিব পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবে। পঞ্চমত, ব্রত ভঙ্গের পর ফল, সাবুদানা বা নিরামিষ খাবার গ্রহণ করতে পারো। আর অনেকেই বিশ্বাস করে যে ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে এই ব্রত যদি পালন করা হয় তাহলে সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, আশীর্বাদ লাভ করা যায়। তাই মায়েরা তাদের সন্তানরা যাতে দুধে ভাতে থাকে সেই জন্য এই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।